শিখন অভিজ্ঞতাগুলোর ধরন কেমন হবে? শিখন অভিজ্ঞতার শিরোনাম। প্রথমেই জানব খেলার মাঠে বিজ্ঞান সম্পর্কে, তার যা প্রথম অধ্যায়। তাহলে শুরু করা যাক। খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে? বছরের শুরুতে নিশ্চয়ই তোমাদের স্কুলে অনেক অনুষ্ঠান লেগেই থাকে। তার ফাঁকে যদি একটা খেলাধুলার ইভেন্টের আয়োজন করা যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। আর এই খেলার ফাঁকে বিজ্ঞানের অনেকগুলো বিষয় শেখা হয়ে গেলে তো এক দিলে দুই পাখি। এই অধ্যায়টি এই অনুশীলনী পাঠ বইয়ে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, কিন্তু অনুসন্ধানী পাঠ বইয়ে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা এই সকল বিষয় বিজ্ঞানে আরও অনেক বিষয় সম্পর্কে জানতে পারবো। তাই এখানে অনুশীলনী পাঠ বইয়ে এই অধ্যায় সম্পর্কে একটি খেলাধুলার ইভেন্টের মাধ্যমে সবগুলো বিষয়ের বৈজ্ঞানিক রূপ দেওয়া হয়েছে এবং এ সকল বিষয়ের কারণ এবং কীভাবে ঘটেছে সে সকল বিষয়গুলো আমাদেরকে অনুশীলনী পাঠ বই লিখতে হবে। কিছু খালি জায়গাও দেওয়া থাকবে। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে বায়ু দূষণ। পানি যেমন আমাদের জীবন ধারণের অপরিহার্য একটি উপাদান, কিন্তু তাই আমরা বাতাসের মধ্যেই বসবাস করি, ক্রমাগত নিঃশ্বাস নেই। দেখতে না পেলেও বাতাসের প্রবাহ কিন্তু আমরা ঠিকই অনুভব করি। ঝড়ের সময় আমরা টের পাই অদৃশ্য বাতাসের দানবীয় শক্তি। আচ্ছা, বাতাসেরও কি দূষণ হতে পারে? এ থেকেও কি ছড়াতে পারে বিভিন্ন রোগ? চলো একটু ভেবে দেখি। তো এখানে পানি যেমন আমাদেরকে যেভাবে উপকার করে, পানির যেমন উপকারিতা রয়েছে, তেমন এই অধ্যায়ে বাতাসের গুরুত্ব সম্পর্কে তুলে ধরা হয়েছে এবং বাতাসের প্রয়োজনীয়তা এবং বাতাসের কিছু বৈজ্ঞানিক রূপও দেওয়া হয়েছে। বাতাস এর কি দূষণ হতে পারে? অবশ্যই বাতাসের দূষণ হতে পারে। এই বাতাস শিল্প কারখানা ইত্যাদি থেকে যে সকল বিষাক্ত বাতাস এবং গাড়ি থেকে যে সকল বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস ছড়ায়, এ সকল বাতাস দূষিত হয়ে ওঠে এবং সেই দূষিত বাতাস থেকে বিভিন্ন রকমের রোগ ছড়ায়। ক্যান্সার, হাঁপানি এবং বিভিন্ন রকম রোগ ছড়ায় যেগুলো শ্বাসকষ্টজনিত। এখন এই অধ্যায়ে বাতাসের কী কী বৈজ্ঞানিক রূপ রয়েছে এবং এই বাতাস থেকে কী কী উপাদান নির্ণয় করা যায় এবং বাতাস থেকে কোন কোন পদ্ধতিতে বাতাসকে শীতলীকরণ, বাতাসের বিভিন্ন রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে। অনুসন্ধানী পাঠ বইটি যদি আমরা এটা ভালোভাবে দেখি তাহলে বাতাসের কিছু বৈজ্ঞানিক রূপ আমরা যদি শিখতে পারি তাহলে তাহলে অনুশীলনী পাঠ বইয়ে আমরা এ সকল কাজগুলো সহজেই সম্পাদন করতে পারবো। এখন জানবো আমার বংশলতিকা সম্পর্কে। পরিবারের সকল সদস্যদের সাথে আমাদের মিল হয় না, আবার অনেকের সাথে কি অদ্ভুত মিল। এই যে আমাদের কারোর চেহারার কোনো বৈশিষ্ট্য কিংবা হাঁটাচলা বাবা মা নানা কারুর সাথে মিলে যায়, এর রহস্য কী তা উদ্ঘাটনই এবারের কাজ। এখানে বলা হয়েছে যে বংশগতিবিদ্যা। অনুসন্ধানী পাঠ বইয়ে বংশগতিবিদ্যা অধ্যায়ে এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি জ্ঞান দেওয়া হয়েছে এবং এমন একজন বিজ্ঞানী রয়েছেন যিনি এই বিষয় সম্পর্কে 7 বছর ধরে গবেষণা করেছেন এবং গবেষণা চালানোর পরবর্তী বিষয়ে সে এগুলো সম্পর্কে পুরোপুরি তথ্য জোগাড় করতে পেরেছে এবং বিজ্ঞানের এক অকৃষ্ট নাম নিজেদের ইতিহাসের পাতায় লিখে দিয়ে গেছে। আমাদের এখানে অনুশীলনী পাঠ বইয়ে বিভিন্ন রকম কাজ রয়েছে। এদের মধ্যে রয়েছে ফ্যামিলি ট্রি বানানো এবং ইত্যাদি বিভিন্ন রকম কাজ। এই সকল কাজগুলোকে সম্পাদন করতে হবে। এই অধ্যায়ে পুরোপুরিভাবে আমাদের পিতামাতা, দাদা দাদি ইত্যাদি বৈশিষ্ট্য কীভাবে আমাদের শরীর সঞ্চালিত হয়, ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম ইত্যাদি বিভিন্ন রকম জৈবিক অণু অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্রের সমন্বয়ে যে সকল বিষয় হয় সেই সকল বিষয়গুলোকে এই অধ্যায়ে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বংশগতিবিদ্যা। সো ভিউয়ার্স, আপনারা এখন ভাবছেন হয়তো আমি এত দেরিতে এই ভিডিওটা এখন আপলোড করলাম, কেননা আমরা বর্তমানে অনুসন্ধানী পাঠ বিষয়টি এখন নবম শ্রেণীতে পড়ব। কারণ পরবর্তীতে অনুসন্ধানী পাঠ বিষয়টি পড়ার মাধ্যমে আমরা অনুশীলনী পাঠ কাজটিকে সমাধান করতে পারবো। তাহলে প্রথমে আমাদেরকে অনুসন্ধানী পাঠ বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা অনুশীলনী পাঠ বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারবো। যত কাজ রয়েছে আমরা এই সকল কাজগুলোকে সহজেই করতে পারবো। কারণ আপাতত পার্ট 1-এ আপাতত এই বিষয়গুলো দেওয়া হয়েছে। পরবর্তী পার্ট 2-এ আমি পরবর্তী বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাহলে এখন বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। So guys, and please subscribe to my channel.
অ্যান্ড প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং এই বিষয়ে যত